আলাইকুম। আমি রাশিয়াতে আজ দীর্ঘ ৬টা মাস কাজ করছি সেনেপ্যাক কোম্পানিতে। আমি আছি বিলাগো শহরে, চিবুর ক্যাম্পে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। অনেক আমাদের এখানে শীত শীত অনেক তুষারপাত হয়, প্রায় মাইনাস ৪২-৪৩ মাইনাস এরকম ফিল হচ্ছে, ৫০-৫১ ফিল। মনে করেন বাংলাদেশের প্রথম প্রথম রাশিয়ায় এসে আর টিকা যায় না, খুবই খারাপ লাগে এই রাশিয়ায় এসে। কিন্তু বাংলাদেশের যত ধরনের খাবার খাবার মূলত এই দেশের খাবার সব নুন লবণ দেয়া, কিন্তু ঝাল কিছুই নাই। মনে করো খাবারের কষ্ট, আমরা যে কোম্পানিতে থাকি এই কোম্পানিতেও খাবারের কষ্ট বেশি। খাবারের কষ্ট বলতে খাবার দিচ্ছে ঠিক মতন, কিন্তু যে চায়নাতে যেগুলো মুরগাগুলো আছে, মুরগাগুলো এগুলো ব্রয়লারের দেয় কোনো রকম। মনে করো সিদ্ধ করে 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 না, এরকম খাবার খাই আমরা। মনে করো উম, কি বলবো, একদম কিরকম রান্না রান্না করে দেখলে দেখলে জীবনে মনে হয় ওটা জীবনে আমরা বাঙালিরা খাইনি। কি করব, কষ্ট। বিদেশ বিদেশ মানেই কষ্ট। মা বাবা ভাই বোনের জন্য একটু কষ্ট করা লাগবে। কষ্ট করলে এই কেষ্ট মেলবে। এছাড়া কষ্ট কষ্ট তোমার করাই লাগবে। বিদেশ প্রবাস মানে কষ্ট করাই লাগবে তোমার। এটাই বাস্তব। পুরুষ মানুষ, পুরুষ মানুষের বিদেশে এসে কষ্টই করাই লাগবে। এটাই বাস্তব জীবন। কষ্ট না করলে ভাই কিষ্ট মেলবে না জীবনেও। আর যখন তুমি সফলতা পাবা, কষ্ট করবা, সেখন দেখবা তোমার জন্য সমালোচনা করে সবাই চার দোকানে বসা। আর ভাই কি বলবো, এখন মনে করো আরো ৩-৪ বছর আগের এক ঘটনা আমার সাথে ঘটে গেছে। ২০২২-এ বাইশের দিকে একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। এক ভাই বেরাদার ভাই ভাই বেরাদার থাকে, স্কুলের বন্ধু বান্ধব ভাই বেরাদার থাকে। দেখা যায় ওই দূরের এক ভাই, বন্ধু বান্ধব বানাইছি যে ভাই কেমন আছেন, কি অবস্থা, খাওয়া দাওয়া করছেন নাকি। আস্তে আস্তে ভাইয়ের সাথে পরিচয়, পরে এলাকাতে ওই ভাইয়ের সাথে বেড়াতে মানা মানা করলো আমাকে। পরে আমি তো বেড়াতাম না। হঠাৎ দেখা হলে, তাও ভাই বেড়াদের সাথে দেখা হলে কি কথা না বলে থাকতে পারি। ওই কথা বলতে বলতে এখন ভালো সম্পর্ক হয়ে গেছে তার সাথে। এখন ওই এলাকাতে মনে করো এক বদনাম ছাড়া দিল যে ও এই কাজটা করে বেড়ায়, আমার বাড়িও বিচার গেল। আমি আবার আমার চাস্তো কাকাকে এর আগে উম, আহ, আহ, যাই বাড়ির এটা আহ, গ্যাঞ্জামে কাকার গায়ে হাত দিছিলাম না, কিন্তু এর বেলায় দরজায় চিপাই পড়ে হাত ভেঙে গেছিল। এর জন্য কইছিল যে ও ছাল আমার মেরে হাত ভেঙে ফেলছে। এটা আমি কাকাকে গায়ে হাত দিছিলাম না, কিন্তু কাকা এরে সালিশি স্বীকার করছিল যে আমি তারে আমি তারে ধরে মারছি, অথবা এই ওনার গায়ে তো আমি কখনো হাত দিই নাই। এর জন্য মনে করো যে কাকা আমার নামে সালিশ ডাকছে। আমার বাড়ির গরু খুলে নিয়ে তার বাড়িতে রাখিয়ে দিয়েছে। কইছো আমি আমারে বলছিল যে মুজাদ মুন্সির ছেলে, আমার বাপের নাম ধরে, মুজাদ মুন্সির ছেলে জীবনে কিছু করে খেতে পারবে না, ও একটা অকর্মা। আমি আল্লাহ আল্লাহ দিলেই বলতেছি যে আমি এই রাশিয়ায় থাইকে আমি সামনের মাস নাই ২০২৭ সালে যায় আমি ইটালিতে পাড়ি জমাবো। সবাই আমাকে দোয়া করবেন, আমার লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন। আমার বিস্তারিত ঘটনা আপনাদের খুলে বলবো। আর রাশিয়ার যা যা
সবকিছু রাশিয়ার থেকে মনে করো গেম দেওয়া যায় দ্রুত, খুব খুব দ্রুত রাশিয়ায় আসো, সমস্যা নাই। রাশিয়ায় সেই গেম দেওয়া যায়। তোমরা আসলে পরে বুঝবা যে রাশিয়ায় কোনো অবৈধ থাকলেও মনে করো 1 লাখ থেকে 1.5 লাখ টাকায় অনায়াসে কামাই নিয়ে যায়। এটাই বাস্তব। মস্কো যদি সাইডে পারো, বেলাগো সাইডে যদি মনে করো এটা ভালো রেস্টুরেন্টেও যেতে পারো, তাও মনে করো 1 লাখ, বাংলাদেশেরই 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি তোমরা পাবা। আমার বেতনই মনে করো 70-75, এই দেশেরই বাংলাদেশের 1 লাখ টাকার উপরে পড়ে। এই দেশে একটু খরচ বেশি, এই বেশির কারণে খরচ হলো বাংলাদেশে টাকা একটু কম যায়। তোমরা রাশিয়ায় আসলে ভেবে চিন্তে আসবা। যাই করো নাই করো, এই দেশের পুলিশ কিন্তু বাংলাদেশের মতনই ঘুষ খায়, অতিরিক্ত ঘুষ খায়। এ দেশের পুলিশ যদি অবৈধ হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অতিরিক্ত ঘুষ নেবে। দেখা যায় দিনের ভিতর 5-6 বারও পুলিশে ধরে। কি কব ভাই, এ দেশের এরকম নিয়ম কারণ, কিন্তু মিডল ইস্টে ইটালি, ফ্রান্স, জার্মান ওইগুলোতে পুলিশ এরকম ধরে না। এখন এ, দোয়া করবা যাতে সামনের একটু গেম দেওয়ার চিন্তা ভাবনা করতে যে দেশেতে আমার পাশে সাথে থাকবেন, আর আমার আহ, স্বপ্ন পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু ভাই যুদ্ধতে যাওয়ার জন্য কমেন্ট করছিল, এইগুলোও যুদ্ধতে কোনো সময় বাংলাদেশের ভাই ব্রাদার কিন্তু যায় না। যুদ্ধতে গেলে মনে করেন আমার 5টা বন্ধু গেছিল, 5টা বন্ধুই মারা গেছে। আর একটা বেঁচে আছে জানি না, আল্লাহ ওর হায়াতে বাঁচা রাখবে নাকি জানি না। আমাদের কাছ থেকে অনেক যুদ্ধতে মানুষ গেছে, কিন্তু ভাই তোর টাকা দিয়ে কি হবে? টাকা জীবনে বহুত কামাবার পারবি যদি বাইসে যদি না থাকিস। বাইসে যদি থাকবার পারিস তুই জীবনে, তুই টাকা কামাই করবি, টাকা দিয়ে কি হবে রে ভাই? এটা আমরা বুঝি না। টাকা দিয়ে কি হবে আজকাল? টাকাই সবকিছু না রে ভাই। জীবনে বাঁচে থাক, মা বাবার সাথে থাক, কিন্তু ওই রাশিয়ায় আসিস বা মনে কর আমিও আছি, আরেক ভাই বেরাদার আছে, বাঙালি ভাই বেরাদার, তোরা টাকা দিয়ে কি করবি যদি বাইসে যদি না থাকিস? বাইসে থাকার ভিতরে একটা মজা, নামাজ কালাম পড়বি। আচ্ছা, ইহুদি খ্রিস্টানদের জন্য মনে কর তোরা জান দিয়ে কি করবি ক? জীবনে আখেরাতেও পাবি নে, দুনিয়াও পারলি নে, কি করলি জীবন কাহিনীর জন্য? খালি টাকাটা কি বড় নাকি রে ভাই? তোরা বুঝিস না কে? তোরা রাশিয়ায় যায়া করিস সবকিছু। প্রবাসী গেলে এমনিতেও কষ্ট ভাই, বুঝি না তোদের কি কেমা ব্রেন খাটে, আমার তো মাথায় আসে না রে ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।